জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়কে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়েছে, নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় উস্কানি, আন্দোলনকারীদের ওপর হামলায় সহায়তা, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার মতো গুরুতর অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে 2024 সালের 18 জুলাই ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে বল প্রয়োগের পক্ষে বক্তব্য দিয়েছেন ইনু। একই সঙ্গে 19 জুলাই গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত 14 দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে শুট অ্যাট সাইট সিদ্ধান্তে প্ররোচনা ও সহায়তার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের 10 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন 2 জন সাফাই সাক্ষী। গত 14 মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 26 আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন হাসানুল হক ইনু। এই মামলায় তিনি একমাত্র আসামি এবং বর্তমানে কারাগারে রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। একই ধরনের অন্যান্য মামলার বিচারেও এর প্রভাব পড়তে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।